বরেন্দ্র ইউনিভার্সিটি রাজশাহীতে অবস্থিত দেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি এটি। ইউনিভার্সিটিটি 2012 সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এত অল্প সময়ের মধ্যেও ইউনিভার্সিটিটির অনেকগুলো নোটিশেবল অ্যাচিভমেন্ট আছে। প্রথমত, যেখানে 2002-03 সালে প্রতিষ্ঠিত অনেক প্রাইভেট ইউনিভার্সিটি এখন পর্যন্ত পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে পারে নাই, সেখানে বরেন্দ্র ইউনিভার্সিটি অলরেডি সুবিশাল এবং সুদর্শন একটি পার্মানেন্ট ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত, ঢাকার বাইরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের অভাবে ঠিকমতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। সেখানে বরেন্দ্র ইউনিভার্সিটি অলরেডি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে স্টুডেন্ট ভর্তি করাচ্ছে এবং তাদের আসন সংখ্যার চাইতে অ্যাপ্লিক্যান্ট এত বেশি যে এই অ্যাডমিশন টেস্ট শুধুমাত্র নামে মাত্র অ্যাডমিশন টেস্ট ব্যাপারটা মোটেও তা না, সেখানে যথেষ্ট পরিমাণ ভালো কম্পিটিশন হয়। তৃতীয়ত এবং সবচাইতে বড় অ্যাচিভমেন্ট আমার যেটা মনে হয়, এটি হচ্ছে অলরেডি কিউএস র্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়া। যেখানে বাংলাদেশের অনেক পুরানো পাবলিক ইউনিভার্সিটিও এখন পর্যন্ত কিউএস র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারে নাই, সেখানে বরেন্দ্র ইউনিভার্সিটি অলরেডি কিউএস র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। বরেন্দ্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তার আরেকটি বড় পরিচয় হচ্ছে তিনি রানার গ্রুপেরও চেয়ারম্যান। বরেন্দ্র ইউনিভার্সিটি খড়খড়ি বাজার থেকে মাত্র 500 মিটার দূরে রাজশাহী বাইপাস সড়কের পাশেই অবস্থিত। বরেন্দ্র ইউনিভার্সিটিতে বর্তমানে 12টি ব্যাচেলর প্রোগ্রাম চালু আছে। এগুলো হচ্ছে ব্যাচেলর অফ ফার্মেসি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি in Nutrition and Food Engineering, BA in English, BA in Islamic History and Culture, BBA, BSS in Political Science, BSS in Economics, BSS in Journalism, Communication and Media Studies, BSS in Sociology এবং LLB। এছাড়া বরেন্দ্র ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম আছে 8টি। এগুলো হচ্ছে এক্সিকিউটিভ MBA, LLM, MA in English, MBA regular, MSS in Economics, MSS in Political Science, MSS in Sociology and Masters of Public Health। আমরা যদি ইউনিভার্সিটির টিউশন ফি স্ট্রাকচার দেখি, তাহলে ইংলিশে অনার্স করতে তোমাদের খরচ হবে 4,60,000 টাকা। সোসিওলজিতে অনার্স করতে খরচ আসবে 3,62,000 টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি করতে খরচ হবে 5,98,600 টাকা। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে বিএসসি করতে তোমাদের খরচ হবে 5,92,600 টাকা। এলএলবি প্রোগ্রামে খরচ হবে 6,03,400 টাকা। ব্যাচেলর অফ ফার্মেসিতে খরচ হবে 7,46,500 টাকা এবং বিবিএ প্রোগ্রামে তোমাদের খরচ আসবে 5,11,750 টাকা। ইউনিভার্সিটিতে টোটাল 20টি প্রোগ্রাম আছে, এর মধ্যে কয়েকটি প্রোগ্রামে টিউশন ফি স্ট্রাকচার এখানে আমি আলোচনা করলাম। বাকিগুলোর টিউশন ফির স্ট্রাকচারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টিউশন ফি স্ট্রাকচার দেখলে মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে, তবে আনফরচুনেটলি এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে ইউনিভার্সিটি খুব একটা ওয়েভার বা স্কলারশিপ প্রোভাইড করে না। শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি বোথ তোমাদের যদি জিপিএ 5 থাকে তাহলে অনলি 25% স্কলারশিপ তোমরা পেতে পারো। এর নিচে জিপিএ থাকলে তোমরা কোনো ধরনের টিউশন ফি ওয়েভার ফ্যাসিলিটি পাবা না। ঢাকার বাইরে একটি ইউনিভার্সিটির টিউশন ফি স্ট্রাকচার আরও একটু রিজনেবল বা স্কলারশিপ বা ওয়েভার ফ্যাসিলিটি আরও একটু বেশি হলে আরও বেশি বেটার হতো। এনিওয়ে, আজ হয়তো বরেন্দ্র ইউনিভার্সিটির একটু বেশি প্রশংসা করে ফেললাম। ঢাকার বাইরে একটি ইউনিভার্সিটি যদি ভালো করে ডেফিনেটলি তার প্রশংসা করাই উচিত। অ্যান্ড I don't get any sponsorship from Borendra University. Thank you so much for staying with me.